রিপোর্টে বিভিন্ন বিষয় এসছে, সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। যে পরীক্ষাগুলো হয়েছে এই ফাঁস করা প্রশ্নে এমনটি বলা হচ্ছে, সেই পরীক্ষাগুলোর বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত? আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি, এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন। আমরা প্রেস রিলিজে বলেছি যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকে কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেবো না। স্যার, আপনি যে দাবি করলেন তাতে এই যে যারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিল, তাহলে এরা এক অর্থে দায় মুক্তি পেয়েছে? না 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 না, আমি সে কথা বলিনি। আমি কথার মধ্যে বোধহয় আপনি এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটি বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এটা যে নিরপরাধ বা দায়মুক্তি পাবে এই বিষয়টা বলিনি। আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের অনুযোগ আসেনি, এবং এটি 12 বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে। 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে এখন আপনি ওই যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কীভাবে আর বুঝতে পারছেন? স্যার, অপরাধগুলো তো দিনেই বের হয় না, এমন অনেক প্রমাণ আছে। সেটি যদি প্রমাণ হয়, কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে, প্রস্তুত। এটা 12 বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই যেগুলো আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো প্রমাণ কিভাবে হবে? আপনারা এই বিষয়টা তদন্তের মধ্যে আনবেন কিনা, হয়েছে কিনা এটা তদন্তের মধ্যে? আমাদের পরিপূর্ণ বিষয়টি তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকেই আমরা দিয়েছি, হুবহু কোড আর কোড করে যে এই বিষয় সম্পর্কে। স্যার, একটু জানতে চাই, ভাইরাল একটি টপিক, আপনি জানেন যে আপনাদের একজন সাবেক একজন ড্রাইভার আবেদন, তিনি বলেছেন যে তিনি প্রশ্নপত্র ফাঁস করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে তিনি আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন। এখন কত টাকা উপার্জন করেছে কি সেটা সেই প্রশ্ন আমরা না যাই, এরকম সুযোগ আছে কিনা একটা ড্রাইভার সে এই পুরো প্রশ্ন ফাঁস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? আপনার সময় হয়তো বা সে তার দায়িত্ব পালন করে নাই, আপনি এই বিষয়টা নিয়ে বিব্রত কিনা? যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয়, অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক, কষ্টকর, যেই করুক না কেন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথে হয়, ধরুন 10 জনের কাছ থেকে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন করবে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র, তাদেরকে আমরা আহ্বান করি যে অত তারিখে মডারেশন হবে। তখন তারা এরকম একটা রুমে, যেখানে তো অনেক রুম আছে, সেখানে এসে বসেন, সিলগালা অবস্থায় তারা সেটা পান। প্রশ্ন করার প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি,
প্রেস থেকে আমাদের বিসিএস এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টা প্যাকেট, আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বড় আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। লটারি হয় 9টা 15 থেকে বা 20-30 এরকম সময়, কারণ আমাদেরকে 9টা 30-এ জানাতে হয়। তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি। এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান। টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যা আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু যদি থাকে তাহলে ঠিক আছে, প্রস্তুত থাকেন। 9টা 30 আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন ক্যাডারের ক্ষেত্রে, আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9টা 25 মিনিটে। 9টা 25 মিনিট এবং 9টা 30 মিনিট আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে প্রশ্ন ফাঁস করার কোনো সুযোগ নেই স্যার? আমি এটা বলতে চাই না, এটা 100% নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না, কারণ এটা এককভাবে কেউ মেনটেন করেন না, এটা অনেক মানুষের সমন্বয় করে। তবে ভীষণ কঠিন, এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন লটারিতে কি আসবে। আবেদনের মতো যারা স্বীকার করতেছে যে প্রশ্ন ফাঁস করে তারা অনেক টাকা কামিয়েছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, সিআইডির কাছে যারা স্বীকার করছে তারা তো বিচারিক প্রক্রিয়া একটা বিচার হবে। পাশাপাশি আপনারা কি ব্যবস্থা নেবেন এবং যে সমস্ত আমরা সিআইডি, আপনারা জানেন যে এখানে 2-1 জন তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে, আবার তারা চাকরিতে ফিরে এসছে, এবং অনেকেই প্রশ্ন করছে তারা আবার আসলো কি করে, বা আমাদেরকে দোষী করছেন, তারা হয়তো ডিটেলস জানেন না। তারা আবার কোর্টে গেছে, কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছেন। আসার পরে তো কমিশনের তো কোর্টের আদেশে রেজিস্ট্রেড হয়েছে। আচ্ছা, এরকম আছে 2-1 জন। আর কেউ আছে না এরকম নয়, এইবারে প্রথম তাদেরকে করেছে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেই মুহূর্তে কাউকে, কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত। যদি প্রমাণ হয় যে তারা যে সমস্ত পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছিল, হ্যাঁ, সেই পরীক্ষাগুলো স্যার কি করবেন? আপনারা ব্যবস্থা নেবেন কিনা? বা সেই যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলতে একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখে, সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস, নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আমি একটু পরিষ্কার করি, যেটা হচ্ছে আপনি যেটা বললেন সবশেষ যে প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি আসছে সেটি যদি প্রমাণিত হয় তাহলে আপনারা সেটি বাতিল করবেন। যার যে সিন্ডিকেটটাকে ধরা হয়েছে তারা যদি তাদের জবানবন্দিতে উঠে আসে তারা এ যাবৎকালে কোন কোন প্রশ্নগুলো ফাঁস করেছে সেটি যদি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সেগুলোর বিষয়ে ভাববেন কিনা? এটা প্রমাণিত হলে নিশ্চয়ই কমিশনে সেটা আলোচনা করতে হবে। আমি তো ওইভাবে বলতে পারবো না আপনাকে। কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা নয়, 12 বছর বলতে বোঝায় আমার আগে যারা ছিলেন তার আগে অন্তত 3-4টার সময়কে বোঝায়। সুতরাং সেখানে চাকরি করছেন এমন লোক আছে, বিভিন্ন রকমের লোক আছে না, তো সেটি তখন বিবেচনা করা হবে। মানে এই প্রক্রিয়াটা শেষ করা বা ওই পরীক্ষাগুলো বাতিল বা এগুলো কি প্রশাসনিক একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তাহলে বাতিল করা সম্ভব নয় না। ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে, তাকে ভাবনা করতে হবে সেটা, এবং এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমাদের ইখতিয়ারের বাইরে আমরা কি করবো। একটু পরিষ্কার করবেন না, আমরা
কিংবা আপনাকে পাবলিক ভুল বুঝবে, কারণ যেভাবে রিপোর্টটি হয়েছে নিউজ 24 চ্যানেল 24 তারা দেখিয়েছে যেসব জায়গায় আগের রাতে নিয়ে তাদের করানো হয়েছে, সকালে 1 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দেওয়া হয়েছে, তারপরে আপনার ব্যাখ্যাটা আসলে এমন, একটু বিশেষ করে ব্যাখ্যাটা আসলে এমন যে লটারির মাধ্যমে লাস্ট মোমেন্টে প্রশ্নটা আসে, মানে জিনিসটা কিন্তু অপোজিটে, মানে অনেকটা ডিফেন্সের মতো হয়ে যাচ্ছে, কারণ এটা তো ভিজুয়ালি দেখানো হয়েছে। এখন তারপরে সিআইডি আমরা দেখলাম আপনাদের কর্মকর্তা 3 জনকে গ্রেফতার করলো, আপনাদের অবশ্যই পারমিশন নিয়ে কিংবা আপনাদের অবগত করেই গ্রেফতার করেছে, আপনারা সেটা অনুমতি দিয়েছেন, তারা কোন অপরাধে গ্রেফতার হলো? নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ইনভেস্টিগেশন কিংবা আপনাদের পর্যবেক্ষণে আপনারা বুঝেছেন যে তাদের কোনো না কোনো জায়গায় দায় আছে। তারপরে এসে যদি আপনি লটারির মাধ্যমে প্রশ্ন হয়, এটা খুব কঠিন, তাহলে ভিজুয়ালি এই জিনিসগুলো কিভাবে কাকতালীয় ভাবে মিলে গেল? আচ্ছা, এটা আমি আপনাকে জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি। সিআইডি অ্যারেস্ট করেছে কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে, এইভাবে অ্যারেস্ট হয়েছে। আমার কাছে যদি এসেছেন, আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার, একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভেরিফাই করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য, আমরা তাকে সাহায্য করেছি। আর যেটা বলছেন আপনি নিশ্চয়ই ওই 9টা 1 ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন, সেটা আপনি আপনার ফোন দেন আমাকে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন ধরুন আগামীকাল একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন আমি 5 দিন আগে আপনার আপলোড করে দেবো, এখন এই সবার সামনে করে দেবো। এটা প্রমাণ করে না, দেন আপনার ফোন দেন, আপনি আমার 5 দিন আগের একটা পোস্ট আছে, ছবি আছে, এরকম একটা পোস্ট দেন, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যে কোনো একজন দেন, আপনার যে কোনো একজন। এই জিনিসটা শিক্ষা মতো আমি ফেস করে এসেছি, সুতরাং আমি জানতাম। ওরা আমাকে দেখিয়েছে ঠিকই, আমি দেখতে গিয়ে আমি বলছি এটা তো প্রমাণ, অকাট্য প্রমাণ নয়। আপনি দেন আমাকে, আমি ফোন দেন, আমি যা প্রমাণ করে দিচ্ছি আপনাকে এখন। এনিবডি কারো ফোন দেন যে একটা ছবি পোস্ট করেছেন 4 দিন 5 দিন আগে বা 10 দিন আগে বা 2 মাস আগে, আমি দেন, আমি এখন প্রমাণ করে দেবো। দেন, কেউ একজন দেন, একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছিল দেখাই দেবো আপনাকে। দেন, আমি দেন না, নাহলে তো সন্দেহ থেকে যাবে। আপনি দেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে, কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অবিচার হয়ে যেতে পারে। একটু আইনের বিষয়ে জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি অনেকে ক্লিয়ার করি, বলছেন যে আগের দিন পড়িয়েছে, তো আমি এখন আপনার এই আমার লটারি এটা নিয়ে আসবো। আচ্ছা, এইটা বিসি, এটা আমরা অ্যাপ্লাই করি, এটা বিসিএস এ আপনার 6 সেট আর এখানে 4 সেট, এখানে 4 সেট, এখানে দেখুন এখানে দেখুন 1 2 3 4, এখানে কাগজ থাকে, এখানে 1 মানে হয়তো পদ্মা, 2 মানে যমুনা, এর মানে এটা আমরা অন্তত 30 থেকে 35 জন থাকি। নন ক্যাডারের ক্ষেত্রে বাইরে কেউ থাকেন না। আমরা এই পরীক্ষার সময় আজম ছিলেন, ডক্টর উত্তম ছিলেন মেম্বার, আর কে ছিল, সচিব ছিল, প্রফেসর ফারুক সাহেব ছিলেন। এবং এটি আমি একটু ভুলে গিয়েছিলাম, যে আমি গল্প করছিলাম যে ঠিক আছে আরো পরে করি, আসলে আমাদের টেস্ট করার জন্য একটু আগে করতে, আমি মাথায় ছিল যে 9:30টায় ফেলে দিতে হলো, ওরা আমাকে স্মরণ করে দিল স্যার 25 হয়ে গেছে, এখন করতে হবে, টেস্ট করা যাবে না। 9:25-এ আমি লটারি করেছি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে 3 নম্বর উঠবে কার পক্ষে সম্ভব না। এই 3 নম্বর প্রশ্ন রাত্রে কিভাবে যাবে, গেলে তো 4টায় যেতে হবে। 3 নম্বর প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারোর জানা সম্ভব না, এটা আপনারা বুঝলেন। আমি ক্লিয়ার? সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না, আপনাকে তদন্তের আগে। হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ, এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে,
এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। স্যার, একটু আইনের বিষয়ে আসি। আপনারা সাধারণত পরীক্ষাগুলো নিয়ে সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেন নিয়োগের জন্য। তো এখন যদি আপনাদের এখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ যেটি আসছে সেটি যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওই নামগুলো দিয়ে আবার তাদের চাকরি বাতিলের সুপারিশ করবেন কিনা, এই ধরনের কোনো আইন আছে? এটা আমি আপনাকে আগেই বলেছি, এটা খুব কঠিন প্রশ্ন। এর উত্তর দেওয়া এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আইনজ্ঞদের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে 12 বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না, এটা বলা কারো পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। আজকে রেলওয়েতে আপনাদের অফিসের সামনে যারা আন্দোলন করছেন রেলওয়েতে ওনারা 10 জন, আমার সাথে 10 জন, 8 জন এসেছিলেন এখানে, আমি তাদের সাথে কথা বলেছি। ওনাদের একটা দাবি হচ্ছে, তারা বারবার বলছিলেন যে তারা 5টি 7টি পরীক্ষায় ফর্ম তুলেছে, 3,000 3,500 টাকা খরচ করছে, কিন্তু সেখানে পরীক্ষা শুধু 200 মার্কের নৈর্ব্যক্তিক পরীক্ষার মাধ্যমে 5টা ডিপার্টমেন্ট যাচাই করেছে। এই প্রক্রিয়াটা তাদের কাছে সন্দেহজনক এবং না, এটা ওদেরকে আমি বুঝিয়ে বলেছি। এটা আপনাদেরকেও জানা থাকলে ভালো হয়। আমাদের উপর প্রচুর পরীক্ষার চাপ এবং নন ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন এমনও হচ্ছে 120 রকমের পদ আছে কোনো একটা ডিপার্টমেন্টে। 120 রকমের পদে পরীক্ষা নেওয়া পৃথক পৃথক প্রশ্নের ভিত্তিতে, সেটা আমরা কমিশনে বসে এটাকে সহজীকরণ করেছি। যে বাছাই পরীক্ষাটা আমরা ওইভাবে নিয়েছি যে কমন একটা প্রশ্ন করে সবাইকে প্রাথমিকভাবে কমিয়েছি। তারপরে আমরা তার বিষয়ের জ্ঞান পরীক্ষা করার জন্য, সেটা ভাইভাতে হোক বা অন্যভাবে হোক, ভাইভাতে হলে 2 জন এক্সপার্ট রেখেছি। তো সেখানে কারো ক্ষতি হওয়া বা লাভ হওয়ার কোনো সুযোগ নেই। ওদের দাবি হচ্ছে, এবং ওইটা কিন্তু 5টা পরীক্ষার জন্যই প্রযোজ্য হবে। যদি পাশ করে থাকেন, 5টাই উনি পাশ করেছেন ধরে নেওয়া হবে। ওরা হয়তো বুঝতে হয়তো দূরত্ব আছে। ওদের একটা ছোট্ট অভিযোগ, সেটা হচ্ছে যে তারা বলছেন যে পিএসসি নিয়ম অনুযায়ী প্রথমে প্রিলি, তারপরে রিটেন, তারপর ভাইভা। সেই অনুযায়ী তারা শুধু আপনারা নাকি এরকম করছেন যে শুধু প্রিলি বা নৈর্ব্যক্তিক প্রশ্ন, এটা আপনার এটা কমিশনের কিছু এখতিয়ার আছে। কমিশন বসে যদি কোনো কিছু সহজীকরণ কম সময়ের মধ্যে সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেয় সৎ উদ্দেশ্যে, সেটি কমিশনে সবাই বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। জি বলেন। এরা সমস্ত বিষয়ে তদন্ত করবেন, সমস্ত বিষয়ে তদন্ত করবেন। তবে না, আপনার আমার কিছু কথা আছে আপনাদের প্রতি। সেটি হচ্ছে, এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ লক্ষ তরুণ যুবক তাকিয়ে আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রতিষ্ঠানে কোনো তদবির পর্যন্ত হয় না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। সেই প্রতিষ্ঠানটিকে যাতে তার দায়িত্ব পালন করতে পারে সেরকম একটা পর্যায়ে অবশ্যই আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা সমর্থন চাই। পাশাপাশি যদি এই প্রতিষ্ঠানে, আমি আগেই বলেছি, ইভেন আমারও কোনো সম্পৃক্ততা, কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও ফায়ার করা হবে, এটি নিশ্চিত করা হবে। সুতরাং আপনাদের যেগুলো, আপনারা একটু নিজেকে প্রশ্ন করতে পারেন যে লটারির আগে কিভাবে সুনির্দিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র যে পরীক্ষা এসেছে সেটা কীভাবে জানবো হবে। আর যদি মনে করেন এরকম হয় যে অনেক প্রতারণা, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকে আমার সাথে এখানে পরিচিত আছেন, দেখা গেছে যে বোর্ডের প্রশ্নের অনুরূপ প্রশ্ন করে একটা চক্র এটাকে বোর্ডের প্রশ্ন বলে বিক্রি করে দিয়ে টাকা কামাচ্ছে। সেটাও বিবেচনা আনতে হবে যে এখানে সেরকম কিছু হয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে সরকারের এজেন্সি আছে, যদি এখানে কোনো জড়িত থাকে আমরা দেখবো, অন্যরা জড়িত থাকলে সরকার দেখবে, কিন্তু প্রতিষ্ঠান সবার উপর। আমি না থাকতে পারি, আপনি না থাকতে পারেন, প্রতিষ্ঠানটি আমাদের জাতীয় প্রতিষ্ঠান। অযথা যেন এই প্রতিষ্ঠানটি তার মর্যাদা অথবা তার যে বিশ্বস্ততা এটি যেন নষ্ট না হয়, এটা আমি আপনাদের সকলের কাছে আবেদন করবো। একটা বিষয় হচ্ছে, এই প্রতিষ্ঠানে তো কয়েকজনের নাম এসছে এবং তারা প্রাথমিকভাবে স্বীকারও করেছে সিআইডির কাছে, তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আপনারা কোনো সুপারিশ করবেন কিনা? আপনাদের কঠোর ব্যবস্থা কেন, আমরা তাদেরকে রেডি হয়েছি, আমি তো আগেই বলেছি। আপনি যদি আইন মতো শাস্তি আরোপ না করেন তাহলে কোর্টে গিয়ে তো সে আবার আসবে। আমরা প্রত্যেকটা বিধান রেডি করে রেখেছি, যখন যেই ঘটনা আমাদের যে সময় আসবে। যেমন একটা বলি আপনাকে, যদি
সিআইডি যেই মুহূর্তে অ্যারেস্ট দেখাবে সেই মুহূর্তে এই অফিসে যারা আছে তারা সাসপেন্ড হবে এবং ডিপি স্টার্ট হবে আনটিল ওই ঘটনা না করছে আমি তো আগে করে কোন আইনে করবো, তাই তো সে আবার খালাস পেয়ে যাবে, সে তো আরো সুবিধা পাবে। আর কোনো প্রশ্ন যদি থাকে, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।